কোরবানি করতে কয়টা রাজহাঁস লাগবে? না না, রাজহাঁস দিয়ে কিন্তু কোরবানি হবে না। কেন হবে না? কোরবানি করতে হলে কিন্তু পশু লাগবে, আর হাঁস কিন্তু পশু নয়। তো বন্ধুরা, আসলে এই প্রশ্নটা করার কারণ হলো একটাই, এটা একটা আধ্যাত্মিক প্রশ্ন। এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো এটাই, দেখুন, নাস্তিকদেরকে নিয়ে কথা বলার জন্য। আসলে মানুষ কেন নাস্তিক হয়? যখন ইসলাম সম্পর্কে আধ্যাত্মিক কোনো প্রশ্ন কোনো মানুষের অন্তরে জাগে, আর সেই ব্যক্তি যদি ওই আধ্যাত্মিক প্রশ্নের উত্তরটা, সঠিক উত্তরটা যদি খুঁজে না পায়, তখনই কিন্তু ওই উত্তর না পাওয়াটাই তাকে নাস্তিক হতে সহায়তা করে। তো বন্ধুরা, যে দেখুন, আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেমন সাম্প্রতিক ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে তামান্না চৌধুরী নামে একটা আইডি থেকে একটা পোস্ট দিয়েছিল। দেখুন দেখুন তার পোস্টটি হলো, এত কান্নাকাটি করেও আল্লাহরে ফিলিস্তিনে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাউজুবিল্লাহ। যে আল্লাহ এমন বিপদে পাশে থাকে না, সেই আল্লাহ দাসত্ব কেন করেন? তারপরে দেখুন তারই একটা কমেন্ট ছিল ওইখানে, যেমন ফিলিস্তিন খটকা লাগে নাকি, এটাও আল্লাহর পরীক্ষা। তো বন্ধুরা, আসলে আল্লাহর পরীক্ষা কিন্তু অনেক বড়, অনেক বেশি, অনেক রকম। তো সেখানে কিন্তু আমিও দুটা কমেন্টস করেছিলাম। দেখুন, একটা কমেন্টস হলো, আল্লাহ তাআলার চেয়ে ধৈর্যশীল আর কে আছে? আরেকটা কমেন্টস হলো, দেখুন, দুনিয়া হলো পরীক্ষাগার। ফেরাউনের স্ত্রী আসিয়াকে সবার সামনে যখন উলঙ্গ করে নির্যাতন করেছিল, তখনও আসিয়া কিন্তু ঈমান হারায়নি। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাহায্যও পায়নি। এটাই হলো বড় পরীক্ষা। ওই সময়ও আসিয়া দোয়া করেছিলেন আল্লাহর কাছে যেন তার জন্যে জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা কিন্তু সেই দোয়াটি কবুল করেছেন। এমনকি সেটা আল্লাহ কোরআনেও কিন্তু কোট করে রেখেছেন আমাদের জন্যই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কেউ নাস্তিকের কবলে পড়বেন না। এবার দেখুন, সাম্প্রতিক কিছু নাস্তিক যোগ হয়েছে আপনাদের সবারই পরিচিত কুখ্যাত এক নাস্তিক আসাদ নূর। তার সাথে আরো কিছু যোগ হচ্ছে, ওরা নাকি আবার মুফতি থেকে নাস্তিক হয়েছে। যেমন এক হলো ইমরান বশির নাস্তিক, আর এক হলো মাসুদ। এরা নাকি মাওলানা ছিলেন, মুফতি ছিলেন, এমনকি সে থেকে কিছু প্রশ্ন তাদের অন্তরে জাগছে, আর ওইগুলোর উত্তর খুঁজতে গিয়ে হয়তোবা নাস্তিক হয়েছে। যাই হোক, সেটা আল্লাহ ভালো জানেন। নাকি আগে থেকেই তারা নাস্তিক ছিল, কিন্তু নাস্তিক থাকা অবস্থায় মানুষকে নাস্তিকের দিকে নেওয়া যাবে না, সেজন্যই হয়তোবা তারা টাকা খরচ করে আলেম হয়েছে, মুফতি হয়েছে। অর্থাৎ এই ব্যাস ধরে, এই ব্যাস থেকেই অন্য অন্য প্রশ্ন ছুড়ে দিয়ে মানুষকে নাস্তিকতা নিয়ে যাওয়ার জন্যই হয়তোবা এমনটা করছে। সেটাও হতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এরকম আধ্যাত্মিক প্রশ্নগুলো যখন কারো অন্তরে জাগে, তখন কিন্তু ওই আধ্যাত্মিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যদি সেগুলোর সঠিক উত্তর খুঁজে না পায়, তখনই কিন্তু মানুষ নাস্তিক হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। যেমনটা দেখুন, আমি এখানে রাজাহাঁসের কথাটা আনছি কেন? আপনি যদি কখনো প্রশ্ন জাগে আপনার অন্তরে, যেমন নাস্তিকদের অন্তরে এটাও প্রশ্ন জাগতে পারে যে রাজাহাঁস দিয়ে কেন কোরবানি করা যাবে না। হয়তোবা তারা কয়েকদিন পরে এই প্রশ্নটা ছুড়ে দিয়েও ইউটিউবের মাধ্যমে মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে যে একটা গরু দিয়ে বা একটা ছাগল দিয়ে, একটা মহিষ দিয়ে যদি কোরবানি করলে কোরবানি হয়, তাহলে রাজহাঁস দিয়ে কোরবানি করলে কেন কোরবানি হবে না, এমনটা কিন্তু প্রশ্ন ছুড়ে দিতে পারে। কিন্তু সেখানে কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে রাজহাঁস এটা কিন্তু কোনো পশু না, এটা হলো একটা পাখি, জাতীয় পাখি। তো কোনো পাখি দিয়া কোরবানি করলে কোরবানি হবে না, কোরবানি করতে হবে পশু দিয়া। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। এখন যদি আবার নাস্তিকরা প্রশ্ন করে যে আল্লাহর বিধান কেন এমনটাই হবে, কেন বিধানের মধ্যে রাজহাঁস রাখলো না, এমনটাও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার একটা সলিউশন হলো, দেখুন, ধরুন আপনি একটা কোম্পানির মালিক। এখন আপনি আপনার কোম্পানিতে কিছু সিস্টেম রেখেছেন। মনে করেন আপনার কোম্পানি থেকে আপনি 5টা প্রোডাক্ট সেল দিবেন, আপনি এর বাইরে কোনো প্রোডাক্ট সেল দিবেন না। এখন যদি কেউ আপনার কোম্পানিতে আরও 2টো প্রোডাক্ট বাড়তি যোগ করতে চায়, সেক্ষেত্রে আপনি হয়তোবা তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন, অথবা তাকে ওয়ার্নিং দিবেন। প্রথমে একসময় দেখা যায় চাকরি থেকেই বরখাস্ত করবেন যদি আপনার কথার বাইরে কিছু করতে যায়। ঠিক এমনটাই হতে পারে। তো সেই ক্ষেত্রে অর্থাৎ আপনি যেহেতু মালিক, আপনি যেটা করবেন সেটাই হবে, এটা হলো আপনার ইচ্ছা। তো এখানেও আল্লাহর ইচ্ছা, আল্লাহর দিনের মধ্যে আল্লাহর দিনটাকে কিভাবে করবেন, কিভাবে চালাবেন, সেটা আল্লাহ খুব ভালো জানেন।
যেটা আল্লাহ ভালো মনে করেন সেভাবেই হবে। তো এখানে দুনিয়া হলো আল্লাহর দুনিয়াতে আল্লাহ যেভাবে সিস্টেম করবেন সেভাবেই চলবে। আর সেটা আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আখিরি জামানার জন্য। আর কোরআনের পাশাপাশি আল্লাহ তাআলা একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দিন কিভাবে পালন করতে হবে। যেমন ধরেন আল্লাহ তাআলা কিন্তু সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে এখানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মানে কি? হাদিস, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হলো কোরআন ও হাদিস। সুতরাং কোরআন ও হাদিসে যেভাবে নির্দেশনা আছে অবশ্যই আমাদেরকে সেভাবে মানতে হবে। এর বাইরে যদি আমরা কোনো প্রশ্ন করতে যাই, প্রশ্নের মুখোমুখি হই, তাহলে মানে এইরকম আধ্যাত্মিক কোনো প্রশ্ন করি এমনকি তার উত্তর খুঁজতে যাই, তাহলেই আমাদেরকে নাস্তিক হতে মানে এই উত্তরটাই নাস্তিক হতে সহায়তা করবে। সুতরাং আমরা কখনো কোরআন এবং হাদিসের বাইরে এর ব্যতিরেকে কোনো বিপরীত উত্তর খুঁজতে যাব না। এটাই হলো আমাদের ইসলাম। সুতরাং এটাই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু শিক্ষা দিয়েছেন, এর বাইরে কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ ইসলামের মধ্যে কোনো কিছু বাড়ানোও যাবে না, কোনো কিছু কমানো যাবে না। আর আল্লাহ সম্পর্কে এই ধরনের আধ্যাত্মিক প্রশ্ন করাটাও কিন্তু ঠিক না। তো বন্ধুরা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি এখানে রাজহাঁসের বিষয়টা আসলে কেন টানছি। মূলত এই নাস্তিকদের এই সঠিক জবাবটা দেওয়ার জন্যই এখানে এই প্রশ্নটা টানছি। এমনকি যাতে করে কারো মনে এই ধরনের প্রশ্ন না জাগে কখনো। আর যেসব নাস্তিক ভাই বোনেরা আছে তারাও যদি এই ভিডিওটা পায়, এমনকি এই উত্তরগুলো পায়, তাহলে তারাও হয়তোবা ইসলামের পথে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।